এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনি চলে গেছেন। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। আবার 111 করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনি চলে গেছেন। কিন্তু এখন বর্তমান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাজেই মনে রাখবেন, যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরো সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে। 3 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে আপনারা দেখেছেন 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার ছবি আছে, রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন তার পক্ষে সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও সবসময় জনগণের জনগণের পাশে থাকাটাকে পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা তার উপস্থিত থেকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন। তাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। আজকে দেশের বাইরে যাওয়া 7 জানুয়ারি আর আজকে আপনার 6ই মে দেশে ফিরে আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, রেল, পুলিশের সদস্যরা রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য ভূমিকা রেখেছে। সেজন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর ওনার এই চিকিৎসার সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং আপনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে, বিশেষ করে ওনার 3 নামের কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য দায়িত্বশীল এবং সেই সাথে আরাফাত রহমান কন্যা জাহিরা রহমান এবং জাফরিয়া রহমান, তারা সবসময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে, সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের জাতীয়তাবাদী দল ইউকে মালিক ফয়সাল আহমেদ সহ সকল পর্যায়ে লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃত্বের বাইরে অন্যান্য নেতৃত্ব এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপি বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন। সর্বোপরি উনি উনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন, সেজন্য জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিক ভাবে উনাকে সুস্থ রাখার জন্য উনার প্রতি যে আনুগত্য শুধু নয়, উনাকে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি, কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশের দিকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিক ভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোন ধরনের তাদের যে দেশনেত্রী জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা, সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, তারা সবাই সেই এয়ার ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন, আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসেছেন। ওখানে প্রফেসর ডক্টর পেট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডক্টর জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডক্টর স্টিফানি ব্যারেট, উনি একজন রিউমাটোলজিস্ট, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস মেনন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন, এবং তাদের সবার সমন্বয়ে এবং জন হপকিন্সের 3 জন চিকিৎসক আছেন, ডাক্তার জন হ্যামিল্টন, ডাক্তার হামিদ রব, ডাক্তার ক্রিস্টো জর্জিয়াডিস এবং আপনার মাউন্ট সিনাইয়ের ডাক্তার হাবিবুর রহমান লুলু। আমাদের এই ডাক্তার সাহেবদের নাম আমি আগেই বলেছি, সিদ্দিকী ভাই, শাহাবুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, জাফর ইকবাল, তারপরে আল মামুন এবং সৈয়দ শামসুল আরিফিন এবং কিউএম মহসিন, ইনাদের সমন্বয়ে কিন্তু ওখানেও চিকিৎসা হয়েছে। ভার্চুয়ালি ওনারা এখান থেকে যোগ দিয়েছেন, আমেরিকা থেকে পার্টিসিপেট করেছেন। কাজেই চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন, সর্বোপরি আপনারা সাংবাদিকরা ওনার অসুস্থতার সেই আজকে 2020-এর 25শে মার্চের কথা যদি মনে করেন, যেই দিন ওনাকে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দেওয়া মানে বাসায় গৃহান্তরীণ রাখার জন্য আনা হয়েছিল, ওখান থেকে শুরু করে আপনারা যে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ আভ্যন্তরীণ ভাবে যে ওনার শারীরিক সুস্থতা অগ্রগতি সম্পর্কে মানুষকে জানিয়েছেন, সেই জন্য সাংবাদিকদের প্রতি ম্যাডাম
আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আপনাদের দায়িত্ব পালনের জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।